ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতির লেকচার 2-এ। গতদিন আমি লেকচার 1 নিয়েছিলাম এবং লেকচার 1-এ আমার একটি সিলি মিস্টেক হয়েছিল। সেই সিলি মিস্টেকটা হলো যে আমি বলেছিলাম যে তিন বাহু দ্বারা আবদ্ধ চতুর্ভুজ বলেছিলাম, ওখানে চতুর্ভুজের জায়গায় ক্ষেত্র হবে, অর্থাৎ তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, ওখানে চতুর্ভুজ বলেছিলাম আমি। এটা আমার সিলি মিস্টেক হয়েছে, তো এটা আশা করি তোমরা সংশোধন করে নেবে। তো আজকে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো, অনুশীলনী ম্যাথ, উদাহরণ ম্যাথ, আর কিছু বেসিক বোঝাবো। তো আজকে ক্লাসে শুরু করা যাক। তো প্রথমেই আমি যদি তোমাদের বলি, এই যে এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা বি এবং এটা সি। এখন এটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, তাহলে এটা 5 অবশ্যই, আর এটা থিটা। তো এখানে এখানে লম্ব কত? 4, এখানে অতিভুজ, এখানে ভূমি 3 আর অতিভুজ 5। এটা তো তোমরা সকলে জানো, কিন্তু এটা 90 ডিগ্রি। কিন্তু এখন যদি আমি এটা এইভাবে লিখি, এটা এ, এটা বি, এটা সি, ঠিক আছে? এটা ধরলাম থিটা, ঠিক আছে? তাহলে এটা যদি ধরি আমি 5, এটা যদি ধরি 13, এটা 12। এখন এখানে কোনটা লম্ব, কোনটা অতিভুজ আর কোনটা ভূমি কিভাবে চিনবো আমরা? এখানে তো বুঝতে পারছি এটা 90 ডিগ্রি থিটা, থিটার সাপেক্ষে এটা যদি কোণ ধরি তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। বাট এখানে কি, এখানে কোনটা কি হবে? এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা? এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো এটা, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? জাস্ট এই ত্রিভুজটাকে আমি একটু ঘুরাই দিছি, এই ত্রিভুজটাকে আমরা একটু ঘুরাই দিছি, তখন এই শেপে আসছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলেছিলাম? 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত বাহু কি? অপোজিট বাহু কি? অতিভুজ। তাহলে ওইখানে অতিভুজ কোনটা? এটা 90 ডিগ্রি হলে এটার অপোজিটে কি আছে? বিসি বাহু আছে, তাহলে এই বিসি বাহুটা কি? অতিভুজ। তাহলে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট বাহু এটা কি? অতিভুজ। তো তাহলে এটা কি পেলাম আমরা? এটা অতিভুজ, এটা ভাইয়া কি? অতিভুজ। কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যেটা থাকবে সেটা অতিভুজ। তাহলে এখানে অতিভুজ কি? 13, কিন্তু অতিভুজ কত? 13। অতিভুজ যদি এটা হয় তাহলে এখানে ভূমি কোনটা ভাইয়া? যেহেতু থেটা, এটা এটা যদি থেটা হয় তাহলে অতিভুজ কি হবে? ভূমি কি হবে? ভূমি হবে যে রেখাংশ, যে রেখাংশটি থিটা কোণ উৎপন্ন করবে বা থিটা কোণ তৈরি করবে সেটা হলো ভূমি। তাহলে এখানে থিটা কোণ উৎপন্ন কে করেছে? এইটা, এইটা, তাই কি না? এইটা থিটা কোণ উৎপন্ন, এই রেখাংশটা থিটা কোণ উৎপন্ন করেছে, কারণ এইটা তো অতিভুজ, এটা তো অতিভুজ। তাহলে বাকি থাকে কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে আমার ভূমি। কারণ আমরা আগে বলেছি যে যেই রেখাংশটি থিটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি। তো এখানে ভূমি কত? ভূমি হচ্ছে 12। বাকি থাকে কি? লম্ব। অবশ্যই এটা লম্ব, এটা কি ভাইয়া? লম্ব। আশা করি তোমাকে যদি এরকম ত্রিভুজ দেয়, যদি বলে লম্ব কোনটা, অতিভুজ কোনটা, ভূমি কোনটা, বের করতে পারবে। এবং যদি এরকম না দিয়ে, এইরকম ত্রিভুজ না দিয়ে যদি এইরকম ত্রিভুজ দেয়, তাও তোমরা লম্ব, অতিভুজ এবং ভূমিটা বের করতে পারবে আশা করি। তো আমরা যদি এই অধ্যায়ের কিছু ম্যাথ করতে চাই, কিছু ম্যাথ আমরা যদি করতে চাই, তাহলে প্রথমে আমি যদি একটা ম্যাথ তোমাদেরকে দেই, যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। বি কোণটি কি ভাইয়া? সমকোণ। এবং সাইনে
সমান সমান 1/√2 যদি হয়, 1/√2 যদি হয় হলে 2 tan a cos a সমান সমান √2 সমান সমান √2 এর সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করো। এটা যদি একটা কোশ্চেন হয় তো এটা সলভ কি করে করবো আমরা? এখানে দেখো ভাইয়া, এটা প্রমাণ করতে বলেছে বা সত্যতা যাচাই করতে বলেছে, তো আমাকে এখানে tan a আর cos a এর মান বের করতে হবে। এখানে একটা এবিসি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এবং বি কোণটি সমকোণ, সাইন এর সমান দেওয়া আছে। এখন আমাকে tan a আর cos a বের করে গুণ করলে আমরা এই মানটা পেয়ে যাব। এখন কিভাবে বের করব সেটা দেখো। এখন যদি আমরা সলভ করতে যাই, সলভ যদি করতে চাই, যেহেতু এখানে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজ, তো আমরা এখানে এখন দেখো ভাইয়া, এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাই কি না? আমি যদি এভাবে এ সি বি দিয়ে দেই তাহলে কি হবে? হবে না। কারণ কি ভাই, এখানে বলেছে বি কোণটি সমকোণ হবে, বি কোণটি সমকোণ হবে। তুমি যদি এখানে বি এর জায়গাতে সি দাও তাহলে কিন্তু এটা হবে না। এখানে তোমাকে এই সমকোণ যদি এটা হয় 90 ডিগ্রি, এটা যদি সমকোণ হয়, যেহেতু এখানে বলেছে বি কোণটি সমকোণ, তাহলে তোমাকে এখানে বি দিতে হবে আর এখানে সি দিতে হবে। তুমি এ আর সি এক্সচেঞ্জ করতে পারো, কিন্তু এখানে বি দেওয়াই লাগবে, কারণ এখানে বি কোণটি সমকোণ এখানে উল্লেখ করা আছে কোশ্চেনে। তাহলে এখন দেখো, সাইন এ সমান সমান 1/√2। সাইন এ সমান সমান কি ভাইয়া? 1/√2। আমরা কি জানি? সাইন এ সমান কি জানি? সাইন এ সমান সমান কি জানি? লম্ব। এখানে লম্ব কোনটা? এবি, অবশ্যই। এটা যদি থিটা হয়, তাই না? তাহলে এখানে লম্ব কোনটা? এটা। তাহলে এটার মান কত? 1। আর এখানে অতিভুজ কি? √2। কারণ সাইন সমান সমান কি জানি আমরা? লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন সমান সমান লম্ব ডিভাইডেড বাই, দেখো ভাইয়া এখানে আরেকটা কথা, এখানে যেহেতু সাইন এ দেওয়া আছে, সাইন এ, কারণ এটা হচ্ছে থিটা, এটা থিটা, এটা হচ্ছে থিটা, অবশ্যই তোমাকে এখানে এ দেওয়া লাগবে আর এখানে সি দেওয়া লাগবে, কারণ এখানে এ দেওয়া আছে, তাই না? এখানে এ কোনটা সাপেক্ষে সাইন এর মান হচ্ছে এটা। এখন এখানে যদি সি দেওয়া থাকতো তাহলে আমি এখানে সি দিতাম, এখানে সি দেওয়া থাকলে আমি এখানে সি দিতাম, বাট এখানে তো সি দেওয়া না, এখানে এ দেওয়া আছে। অতএব আমি যদি এই কোণ থিটাটা ফিক্সড করতে চাই তাহলে এখানে আমাকে এ দেওয়া লাগবে, কারণ এখানে সাইন এর মান দেওয়া আছে এটা। তাহলে কোণ এটা এখানে দেওয়া লাগবে। আমি যদি থিটা ধরি কোণ, তাহলে আমাকে এখানে এ বসাইতে হবে, কারণ এখানে সাইন এ আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে সাইন এর সমান সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন লম্ব এখানে 1/√2 সমান সমান 1/√2 বলতে পারি। এখন দেখো লম্ব কি? 1, লম্ব 1, অতিভুজ কি? অতিভুজ কি? √2। এখানে কি ভাইয়া ভূমি দেওয়া আছে? এখানে ভূমি কি? ভূমি কি দেওয়া আছে? ভূমি দেওয়া নাই, আমাকে ভূমিটা বের করতে হবে। কিসের সাহায্যে বের করব? কোন সূত্রের সাহায্যে? পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য হতে কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার, তাই কি না? তো এখানে আমার দেওয়া নাই কি? দেওয়া নাই ভূমি। তো ভূমি আমাকে বের করতে হবে। ভূমি বের করতে হলে কি করতে হবে? লম্বটাকে এ পারে পাঠাইতে হবে, সমানের এ পারে পাঠাইতে হবে। তাহলে দেখো ভাইয়া, ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার। এখন অতির মান কত ভাইয়া? √2, √2 এর উপরে স্কয়ার মাইনাস লম্ব কত? এখানে 1, 1 এর উপরে স্কয়ার। এখন √2 বসে করলে কি হয় ভাইয়া? 2। এই রুট বর্গমূল আর উপরে আছে স্কয়ার, স্কয়ার আর রুট কাটে, এটা সকলে তোমরা জানো।
আর যারা না জানো তারা পরবর্তীতে আমার কাছ থেকে জানতে পারবেন ইনশাল্লাহ। তো √2 আর স্কোয়ার কাটে, রুট আর স্কোয়ার কাটে, তাহলে √2 আর স্কোয়ার কেটে যে কি থাকে 2 মাইনাস 1 এর উপর স্কোয়ার করলে তো 1 হয়, কারণ কোনো কিছু উপর স্কোয়ার মানে কি সেই সেই সংখ্যাটাকে দুইবার গুণ। এখানে 1 কে দুইবার গুণ করলে কি হবে 1 × 1 1, তাহলে এখানে মান কি দাঁড়াইলো ভাইয়া 1 দাঁড়াইলো। তাহলে ভূমি স্কোয়ারের মান যদি 1 হয় অতএব ভূমি সমান কি হবে, ভূমি সমান 1 হবে। তুমি এখানে চাইলে একক দিতে পারো, একক না দিলেও সমস্যা নেই। এখানে ভূমি মান কত 1, এখানে যদি ভূমি 1 হয় তাহলে আমরা লম্ব ভূমি অতিভুজ পেয়ে গেছি। এখন আমি এই এই প্রমাণটা বা এই সত্যতা যাচাই করতে পারবো। কি করে যাচাই করতে পারবো, এখানে যদি আমি মিশাই দেই, এটা লেফট হ্যান্ড সাইড অবশ্যই দিতে হবে, কারণ কি এখানে সত্যতা যাচাই করতে বলেছে। এখানে তোমাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে 2 tan a * cos a। এখন দেখো ভাইয়া 2 * tan a sin a সমান এটা। এখন দেখো ভাই tan সমান কি জানি আমরা, এই যে থিটা এখানে আছে, তাহলে tan a সমান কি লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত 1, ভূমি কত 1, তাহলে 1/1 করলে 1ই হয়, ডিভাইড বাই ইনটু cos, cos মানে কি ভাই জানি আমরা ভূমি ডিভাইড বাই অতিভুজ, এখানে ভূমি কি 1, অতিভুজ কত √2, তাহলে 1 ডিভাইড বাই √2। এখন দেখো ভাইয়া উপরে গুণ করে দাও 2 × 1 × 1 তাহলে 2 ডিভাইড বাই √2। এখন দেখো ভাইয়া আমি এখানে যদি একটু চেঞ্জ করতে চাই, এটা কিন্তু অ্যান্সার, কিন্তু এখানে একটু চেঞ্জ করা লাগবে, যেহেতু আমার প্রমাণে √2 প্রমাণ করতে বলেছে, তাই না, 2/√2 তো প্রমাণ করতে বলে নাই। এটা অ্যান্সার ঠিক আছে, বাট এখানে √2 প্রমাণ করতে বলেছে, 2/√2 প্রমাণ করতে বলেনি। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে একটু চেঞ্জ করা লাগবে। কেমনে, কিভাবে চেঞ্জ করলে √2 অ্যান্সার আসে তোমাকে সেটা দেখতে হবে। তাহলে দেখো উপরে 2 আছে, আমরা যদি √2 কে স্কয়ার করলে যদি 2 হয় ভাইয়া, √2 কে যদি দুইবার গুণ করে যদি 2 হয়, তাহলে আমি এই 2 এর জায়গাতে দুইবার √2 গুণ করতে পারবো। বুঝতে পেরেছো, √2 কে স্কয়ার করলে বা √2 কে যদি দুইবার গুণ করি, এখানে যদি 2 পাই, তাহলে এখানে √2 কে 2 এর জায়গাতে আমি দুইবার √2 লিখতে পারি গুণ আকারে, ডিভাইড বাই √2। এখন দেখো উপরে নিচে √2, উপরে একটু কাটা √2, এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড। আবার তুমি এখানে লিখতে পারো প্রুভের জায়গাতে সত্যতা যাচাই করা হলো, যে কোনো একটা লিখলেই হবে। এখানে যদি বলতো দেখানো হলো, তোমাকে শুড লিখতে হতো বা দেখানো হলো এই টাইপের কিছু লিখতে হতো। ঠিক আছে, তোমরা যদি এই অঙ্কটা যদি বুঝে থাকো, তাহলে তোমরা উদাহরণ 4 বইয়ের উদাহরণ 4 অবশ্যই করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। যারা এই ভিডিওটা দেখবা, এই ক্লাসটা দেখবা, তাদের হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে উদাহরণ 4। এই অঙ্কটা আর উদাহরণ 4 অঙ্কটা সেম, এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এখন আমি যদি সামনে আগাইতে চাই, তোমাদের বইয়ের এই যে বইয়ের ত্রিকোণমিতি বইয়ের যদি উদাহরণের কয়েকটি অঙ্ক করতে চাই, তাহলে দেখো ভাইয়া 5 নম্বর উদাহরণটা দেখো, তোমাদের বইয়ের 5 নম্বর উদাহরণটা দেখো। উদাহরণ 5 কি বলছে, প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা সমান sec থিটা ডট ইনটু cosec থিটা। এটা তোমাকে প্রমাণ করতে হবে, তাই কি না ভাইয়া? তোমাদের যে কোনো অধ্যায় শুরু করার পরে, বেসিক শেখার পরে তোমাদেরকে বইয়ের উদাহরণ
অনুশীলনী, উদাহরণ, কাজ, অনুশীলনী, অঙ্ক মাস্ট 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 করা লাগবে। কারণ এই উদাহরণের অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা অনুশীলনী অঙ্ক পারবে। কারণ উদাহরণের অঙ্ক সেম প্রসেসে তোমরা অনুশীলনী অঙ্ক করতে পারবে। উদাহরণের অঙ্ক দেওয়া থাকে কেন? যেন তোমরা অনুশীলনী অঙ্কগুলো সহজেই সলভ করতে পারো। তো আমাদের এই উদাহরণের অঙ্ক বইয়ে যে কাজগুলো দেওয়া আছে এবং যেগুলো তোমার অনুশীলনী অঙ্ক, এগুলো অনেকবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে এক সময় তোমার এগুলো সহজ হয়ে যাবে। তো আমি যদি অঙ্কটা করতে চাই, এখন সলভ করতে চাই, তো সলিউশন কি হবে এটার? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা কি রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তুমি অলওয়েজ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবে, ঠিক আছে? তো আমি লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইডে tan থিটা প্লাস cot থিটা, এটা সমান এইটা প্রমাণ করা লাগবে। এখন দেখো ভাইয়া, tan থিটা প্লাস cot থিটা অলওয়েজ মাথায় রাখবা, যখনই তুমি দেখবা লেফট হ্যান্ড সাইডে tan থিটা cot থিটা আছে, যাই থাক, তোমরা অবশ্যই সাইন আর কস আনার চেষ্টা করবা। সবকিছু কি করবা, সাইন আর কস আনার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমি যদি এটাকে সাইন আর কসে আনতে চাই, আমরা জানি কি ভাইয়া, আমরা জানি কি, আমরা জানি tan থিটা সমান সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আর কি জানি ভাইয়া, cot থিটা সমান কি জানি, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। cot থিটা সমান কি, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। যারা আমার প্রথম ক্লাসটি করেছো তারা অবশ্যই এগুলো কেমনে আসে তোমরাকে আমি শিখাইছি। তো তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো যে tan থিটা সমান এটা আর cot থিটা সমান এটা কিভাবে আসলো, ঠিক আছে ভাইয়া? আশা করি তোমাদের এটা মুখস্থ হয়ে গেছে। তো tan থিটা সমান সমান কি, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস cot থিটা কি, cot থিটা মানে cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা, তাই না ভাইয়া? এখন দেখো এরপরে আমি কি করব, এরপরে আমি একটা জিনিসই করতে পারি, সেটা হচ্ছে লসাগু করতে পারি। কি করতে পারি ভাইয়া, লসাগু করতে পারি। লসাগু তো সবাই পারো আশা করি, লসাগু তো সেই 6, 7, 8 থেকেই তোমরা লসাগু পড়ে আসছো। লসাগু আশা করি তোমরা সবাই পারো। তাহলে লসাগু কি ভাইয়া, দুইটা ভিন্ন জিনিস আছে, দুইটা ভিন্ন জিনিস থাকলে লসাগুতে কি আসবে, দুইটাই বসাইতে হবে, দুটাই বসাইতে হবে, cos থিটা ডট sin থিটা, ঠিক আছে ভাইয়া? দুইটাই বসাইলাম কারণ দুইটাই ভিন্ন জিনিস। লসাগুর নিয়ম কি, দুইটাই ভিন্ন জিনিস থাকলে কি হবে, গুণ আকারে থাকবে, তাই কি না? তাহলে এই cos থিটা ডট sin থিটা, এবার লসাগু দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করতে হয়। তো এই লসাগু দিয়ে প্রথম ভগ্নাংশের কি করতে হবে, হরকে ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে ভাইয়া, cos থিটাকে এটা দিয়ে ভাগ করলে এই cos বাদ, ভাগ করলে তো বাদ থাকে কি sin। তাহলে প্রথম ভগ্নাংশের হরকে লব দিয়ে লসাগু দিয়ে ভাগ করার পরে যেটা বাকি থাকে, এখানে বাকি থাকে কি, sin থিটা বাকি থাকে। এই sin থিটাকে ওই ভগ্নাংশের হর দিয়ে লব দিয়ে গুণ, এটা হচ্ছে লব, এটা হর, তাহলে লব দিয়ে এই ভগ্নাংশের ভাগফল যেটা, এই হরকে এই লসাগু দিয়ে ভাগ করার পরে যে ভাগফলটা থাকলো, সেই ভাগফলকে এই ভগ্নাংশের লব দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে লসাগুর নিয়ম। তাহলে ভাইয়া কি করতে হবে, sin থিটা ইনটু sin থিটা কি হয় ভাইয়া, sin স্কয়ার থিটা প্লাস sin থিটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে, এটা বাদ থাকে এটা, তাহলে cos ইনটু cos করলে cos স্কয়ার থিটা। অতএব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। আর নিচে কি থাকে, নিচে থাকে কি ভাইয়া, cos থিটা ইন ডট sin থিটা, 1/cos থিটা সমান সমান কি ভাইয়া? এখন দেখো ভাইয়া, 1 ডিভাইডেড বাই cos থিটা ইনটু sin থিটা এটা আছে। এখন এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটা প্রমাণ করতে হলে আমাকে এটা কিভাবে লিখতে হবে, 1 ডিভাইডেড বাই cos থিটা ইনটু 1 ডিভাইডেড বাই sin থিটা। দেখো ভাই, এই দুইটা গুণ করে দেখো, এটা আসে 1 ইনটু 1 লব লব গুণ 1 cos থিটা ইনটু sin থিটা, cos থিটা sin থিটা, তাই না? তাহলে এটা থেকে এটা আসে, তার মানে এটা আমার লেখা যাবে। তাহলে 1/cos থিটা সমান সমান কি, sec থিটা ডট 1/sin থিটা সমান সমান কি, cos থিটা cosec থিটা। 1/cos থিটা সমান সমান sec থিটা আর 1/sin থিটা সমান সমান cosec থিটা। আমার প্রমাণ হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড, অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভড।
যেহেতু আমার এখানে প্রমাণ করতে বলেছে, তো আমি প্রমাণ করে দিয়েছি। তো এখানে বুঝতে পারলে, তোমার প্রমাণ করতে যখন বলবে বা দেখাতে বলবে কিছু, তখন যাই থাকুক চেষ্টা করবা সাইন আর কসে আনার চেষ্টা করবা। কি করবা? সাইন আর কসে আনার চেষ্টা করবা। আর একটা প্রসেস আছে যে ডাইরেক্ট যদি সূত্র হয়ে যায়, সরাসরি যদি সূত্র হয়ে যায়, এই লাইন থেকে যদি সরাসরি সূত্রতে আনতে পারো তাহলে হবে। আর যাই দেওয়া থাক না কেন, প্রমাণ করতে বলে বা দেখাতে বললে তোমরা সাইন কষে আনার চেষ্টা করবা, তাহলে সহজে প্রমাণ হয়ে যাবে। এই যে এখানে ট্যান আর কট ছিল, আমি সাইনে এনেছি, তারপরে লসাগু করেছি, তারপরে প্রমাণটা হয়ে গেছে। এভাবে যদি আমি প্রমাণ করি তাহলে আমরা প্রত্যেকটি অঙ্ক সলভ করতে পারবো। এখন এটা 5 নম্বর উদাহরণ ছিল। এখন যদি আমরা 6 নম্বর উদাহরণটা করতে চাই, উদাহরণ 6 যদি এখন আমরা করতে চাই, উদাহরণ 6 কি দেওয়া আছে? প্রমাণ করতে বলেছে, উদাহরণ 6 কি প্রমাণ করতে বলেছে যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। এইটা থেকে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা থেকে এটা প্রমাণ করতে বলেছে। এখন সলিউশন, লেফট হ্যান্ড সাইড ভাইয়া sec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা লেফট হ্যান্ড সাইডে আছে। এখন দেখো ভাইয়া, আমি তোমাদের কি বলেছি যে লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক সাইন আর কসে আনার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখানে যদি আমরা এটাকে সাইন আর কসে আনতে চাই, আমরা কি জানি ভাইয়া? আমরা কি জানি? আমরা জানি আমরা জানি আমরা জানি ভাইয়া sec থিটা সমান সমান কি ভাইয়া? 1/cos থিটা। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি কিভাবে sec থিটা সমান 1/cos থিটা হয়। sec থিটা আর cosec থিটা একে অন্যের বিপরীত। আর কি জানি ভাইয়া? আর কি শিখেছি? cosec থিটা সমান সমান 1/sin থিটা। ঠিক আছে ভাইয়া, sec থিটা সমান সমান 1/cos থিটা, cosec থিটা সমান সমান 1/sin থিটা। কারণ কি? sec আর cos একে অন্যের বিপরীত, cosec আর sin একে অন্যের অপোজিট, তাই কি না ভাইয়া? বলো। এখন এইভাবে যদি আমরা চেঞ্জ করি এটাকে, তাহলে sec সমান কি 1/cos থিটা। এখন দেখো ভাইয়া, এখানে বর্গ আছে না, আমি বর্গ দিয়ে দিলাম, প্লাস cosec মানে কি? 1/sin, বর্গ ছিল, বর্গ দিয়ে দিয়েছি। এখন দেখো ভাইয়া, বর্গ দেখো, লব আর হর ব্র্যাকেটে ঘেরা, উপরে গিয়ে বর্গ। তো এভাবে যদি কোনো কিছু ব্র্যাকেটে ঘেরা থাকে, উপরে যদি বর্গ থাকে বা কিউব থাকে, যাই থাকুক, তাহলে তুমি লবকে আর হরকে সমানভাবে ভাগ করে দেবে। কিভাবে? লবকে আর হরকে সমানভাবে এই বর্গটা ভাগ করে দেবে। ঘন থাকলে ঘন ভাগ করে দিতে, 4 থাকলে 4, ঠিক আছে? তো যদি ভাগ করে দাও, 1 এর পরিষ্কার করলে তো 1ই হয়, আর cos এর পরিষ্কার করলে cos স্কয়ার থিটা, প্লাস 1 এর উপর বর্গ করলে তো 1ই থাকে, আর নিচে sin এর উপরে বর্গ বা sin স্কয়ার থিটা। এখন এখান থেকে কি করতে পারি আমরা? লসাগু করবো এবার, বুঝতে পারছো? তাহলে লসাগু করলে কি থাকে? দুটাই ভিন্ন জিনিস। লসাগু করলে কি হয়? দুটাই একসাথে গুণ আকারে থাকে নিচে, বুঝলে? লসাগু এটা হচ্ছে লসাগু, এখানে ইনটু হবে, এখানে ইনটু হবে। এখন দেখো ভাই, cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এখানে লসাগু থাকলো। লসাগুকে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে কি থাকে? sin স্কয়ার থাকে, ইনটু লব দিয়ে গুণ, 1 ইনটু sin স্কয়ার থিটা মানে কি? sin স্কয়ার থিটা, প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকে? cos স্কয়ার থিটা, সেম প্রসেস। এখন দেখো ভাইয়া, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি জানি আমরা? 1 জানি। এখানে তোমরা সাইড নোট দিতে পারো, আমরা জানি সাইড নোট দিলে অনেক সুন্দর দেখায়, টিচার অনেক পছন্দ করে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এটা আমরা জানি। গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে এই সূত্রটা আসে, গত ক্লাসে আমরা দেখিয়েছি। তাহলে এটা সমান যদি 1 হয়, তাহলে আমরা উপরে 1 বসাতে পারি। উপরে আমরা কি বসাতে পারি? 1 বসাতে পারি। তাহলে 1 বসাইলাম,
নিচে কি cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা রেখে দেবো। এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আর নিচে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা থাকলো। এখন 1/cos স্কয়ার থিটা ইনটু 1/sin স্কয়ার থিটা এবার লিখতে পারি। আগের অঙ্কটা দেখলা তো, এখান থেকে এটা কিভাবে লেখা যায়? তাহলে 1/cos মানে কি sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তাহলে এটা কি হলো ভাইয়া? রাইট হ্যান্ড সাইড এটা কি প্রমাণ করতে বলেছে, অতএব প্রুভড। এই অঙ্কটা সলভ হয়ে গেল। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে এই অঙ্কটা বুঝতে পেরেছো। এভাবে প্রতিটা অঙ্ক খুব সহজে সলভ করা যাবে। যদি যারা আমার প্রথম ক্লাসে দেখো নাই তারা প্রথম ক্লাসে দেখবা, তারপরে এই ক্লাসটা করবা, অনেক সহজ লাগবে তোমাদের কাছে। তো দেখো ভাইয়া, আমি যদি পরের উদাহরণটা করতে চাই, ভাইয়া পরের অঙ্কটা করতে চাই, যেটা 7 নম্বর উদাহরণ 7 নম্বর উদাহরণ 7 নম্বর উদাহরণে কি বলেছে? প্রমাণ করো যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 প্লাস cosec স্কয়ার থিটা সমান সমান 1। আমাকে প্রমাণ করতে বলেছে এটা আর এটা যোগ করলে 1 হয়। এটা আমাদের কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে, তাই কি না? তো আমি যদি এখানে সলিউশন করি, এটা যদি সলিউশন করতে চাই, তো ভাই দেখো এটা আর এটা যোগ করে 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি আগে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা। ঠিক আছে ভাই, এটা লেফট হ্যান্ড সাইড আছে, আমাকে এখান থেকে 1 প্রমাণ করতে হবে। এখন ভাইয়া তোমাদেরকে আমি আগে বলেছি যে লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক সেটাকে তোমরা সাইন আর কসে আনার চেষ্টা করবা, তাই না? বলেছি তো। তো এখানে দেখো ভাইয়া 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা তো সাইনেই আছে, এটা আর চেঞ্জ করার আমার দরকার আছে না? দরকার নাই। পরেরটা দেখো ভাইয়া 1 প্লাস, এখন এখানে কোসেক আছে, এখন কোসেক থেকে কিসে আনা যায়? অবশ্যই সাইনে আনা যায়, কারণ আমরা জানি কি ভাইয়া, কোসেক থিটা সমান সমান 1/sin থিটা, এটা আমরা জানি। তাহলে আমি যদি কোসেকের জায়গাতে 1/sin লিখতে চাই, তাহলে কি হবে? 1 ডিভাইড বাই sin স্কয়ার থিটা, কারণ এখানে বর্গ ছিল, বর্গ করে দিয়েছি। এবার 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা, এটা তো সাইনে আছে, এটা আমাকে আর চেঞ্জ করা লাগছে না। প্লাস 1 ডিভাইডেড বাই, দেখো ভাইয়া নিচে ভাই দেখো 1 প্লাস একটা ভগ্নাংশ, তাই না? এটা লব, এটা হর, এটা ভগ্নাংশ, তো এখানে নিচে একটা লসাগু করতে হবে আমাকে, তাই কি না? তো দেখো ভাই নিচে যদি লসাগু করি, দেখো 1 এর নিচে কিছু আছে? 1 এর নিচে কিছু না মানে কি আছে? 1 আছে। তো 1 ইনটু sin স্কয়ার যদি গুণ আকারে লিখতে চাই, তাহলে এখানে কি থাকবে? sin স্কয়ার থিটা থাকবে, তাই না? এর নিচে কিছু নাই, এর নিচে কিছু না মানে কি 1 আছে, মনে মনে কি আছে? 1 আছে। আমরা জানি কোনো ভগ্নাংশের নিচে যদি কিছু না থাকে, তো আমাদের মনে মনে ধরতে হয় যে তার নিচে কি আছে? 1 আছে। তো 1 এর নিচে 1 আছে, তো 1 আর sin দুইটা আলাদা, তো লসাগুর ক্ষেত্রে কি করতে হয়? দুইটা যদি আলাদা হয় হর, তাহলে একসাথে গুণ আকারে থাকে, তাহলে 1 আর sin স্কয়ার যদি গুণ আকারে থাকে, তাহলে 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে তো sin স্কয়ারই হবে, এটা আমরা জানি। এখন sin স্কয়ার থিটা, এখন দেখো এর নিচে 1 আছে, তো 1 কে sin স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে কি হবে? sin স্কয়ার থিটাই হবে। sin স্কয়ার থিটার সাথে যদি আবার 1 গুণ করি, তাহলে কি থাকে আমার এখানে? sin স্কয়ার থাকে। প্লাস sin স্কয়ার আর sin স্কয়ার যদি ভাগ করি, লসাগুর সাথে যদি হর ভাগ করি এই ভগ্নাংশের, তাহলে কি থাকে? 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। এখন দেখো ভাইয়া 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1, দেখো ভাই এখানে এটা একটা ভগ্নাংশ, এটা লব আর এটা হর,
তাই কি না? এর নিচে আর একটা ভগ্নাংশ, এটা সাইন স্কয়ার থিটা, এটা লব, আর এটা হর। হরে কি আছে? 1 আছে। কিছু না মানে কি আছে হরে ভাইয়া? 1 আছে। এখন যদি এটা মিশাই, সাইন স্কয়ার থিটার নিচে 1 আছে মনে মনে, তো উপরে একটা ভগ্নাংশ আর নিচে একটা ভগ্নাংশ যদি থাকে, আমি যদি গুণ করতে চাই, এটাকে যদি আমি উপরে উঠাইতে চাই, তাহলে কি ভাইয়া এই ভগ্নাংশটা যদি আমি উপরে উঠাইতে চাই, তাহলে কি হর হয়ে যাবে লব, আর লব হয়ে যাবে হর। এখানে ভাগ আছে ভগ্নাংশটা, এই উপরে ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশটা কি আছে? ভাগ আছে। ভাগকে যদি আমি গুণ করতে চাই, কি হবে? লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, মানে উল্টাই যাবে। উল্টাইলে কি হয়? এই সাইন স্কয়ার থিটাটা উপরে চলে যাবে, কারণ 1 ইন্টু সাইন স্কয়ার থিটা কি হয়? সাইন স্কয়ার থিটা। আর নিচে কি থাকবে? নিচে যেটা আছে সেটাই, কারণ কি সাইন স্কয়ার থিটা নিচে কি আছে? 1। 1 এর সাথে যদি আমি এটা গুণ করি, তো যেটা থাকে, যেটা ছিল সেটাই থাকে, তাই কি না ভাইয়া? এতদূর তো বুঝতে পেরেছো আশা করি। এখন দেখো ভাইয়া, এখানে দেখো, এখানে এটা আর এটা সেম না? এখন লসাগুর নিয়ম কি? সেম জিনিসটা একবার লিখতে হয়। লসাগুর সময় কি করতে হয়? সেম জিনিসটা ভাইয়া কি করতে হয়? একবার লিখতে হয়, তাই না? তো এটা আর এটা যদি সেম হয়, তাহলে আমি একটা নিলাম। এখন এটার সাথে এই হরটা ভাগ ভাগ করলে কি থাকে? 1 থাকে। 1 এর সাথে 1 গুণ করলে কি হয় ভাইয়া? 1। এখানে প্লাস আছে, ভগ্নাংশ এখানে কি থাকে? কি আছে? প্লাস আছে। প্লাস আছে তাই প্লাস। এখানে যদি মাইনাস থাকতো কি দিতাম? মাইনাস দিতাম। যা থাকবে এখানে, এখানে সেই সাইনটা দিতাম। এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিয়েছি। এখন সাইন স্কয়ার থিটা, এটা হর, আর এটা লসাগু। লসাগুর সাথে এই ভগ্নাংশ হর ভাগ ভাগ করলে কি থাকে? 1। 1 এর সাথে যদি লব গুণ করি, লব এখানে কি? সাইন স্কয়ার থিটা। তো 1 এর সাথে যদি সাইন স্কয়ার থিটা গুণ করি, 1 এর সাথে যাই গুণ করি সেটাই থাকে। তাহলে এখানে কি থাকবে ভাইয়া? সাইন স্কয়ার থিটা। দেখো ভাইয়া, এটা যদি আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আমি যখন কাটতে চাই, কি হবে? দেখো, লব আর হরের সেম জিনিস না? তাহলে আমি সেম জিনিস কি করতে পারি? কাটতে পারি। থাকে কি? 1 থাকে কি? 1। এটাই কি? রাইট হ্যান্ড সাইড। অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভ। কারণ এখানে কি, এটা যোগ করে আমাকে 1 প্রমাণ করতে বলেছে, আমি এখানে 1 পেয়ে গেছি, তো আমার রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেছে। ভাইয়া 1 প্রমাণ হয়ে গেছে। তোমরা এবার আশা করি বুঝতে পারছো এতক্ষণে যে আমি বলেছি যে লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক, তোমরা সাইন আর কষে আনার চেষ্টা করবা। এখানে আমি কোসেককে সাইনে নিয়ে চলে আসছি, তখন অঙ্কটা সহজে সলভ হয়ে গেছে, তাই না? এখন তুমি যদি এখানে যদি লসাগু করার পরে যদি আবার চেঞ্জ করতে, তাহলে কি ঝামেলা হতো, অঙ্কটা হতো না। ঠিক আছে, হইলেও অনেক দেরি হতো, তাই না? তো আমার এই অঙ্কটা যদি হয়ে যায় আর তোমরা যদি বুঝতে পারো, পরের অঙ্কতে আমরা চলে যাই। আমরা কি করি? পরের অঙ্কতে চলে যাই। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কটা কি? উদাহরণ 8। আশা করি তোমরা যদি উদাহরণ 7 বুঝে থাকো, তাহলে উদাহরণ 8 তোমরা পারবে। তাহলে উদাহরণ 8 তোমাদের বাড়ির কাজ। তাহলে তোমাদের উদাহরণ 8, এটা হচ্ছে হোমওয়ার্ক। যারা যারা এই ভিডিওটা দেখবা, তাদের উদাহরণ 8টা হচ্ছে হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ 8টা না করিয়ে আমরা সরাসরি উদাহরণ 9 চলে যাই। ভাই উদাহরণ 9 এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা প্রায় সৃজনশীলে দিয়ে দেয়। তো এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে বুঝবে। কি বলেছে? প্রমাণ করতে হবে যে tan theta ডিভাইডেড বাই sec theta প্লাস 1 মাইনাস sec theta মাইনাস 1। এখানে sec theta বলতে পারো তোমরা tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1, sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। ভাই এখানে এই এ আর থিটা সেম জিনিস, এখানে যেহেতু এ লেখা আছে আমরা এ বলতে পারি, কারণ আবার থিটা আর এ সেম জিনিস। এখানে বিটা দিলেও হতো, যাই দেওয়া হতো, বাট এখানে অঙ্কতে যেহেতু এ দেওয়া আছে, তোমরা এ দিয়ে অঙ্কটা করবা। এখানে দেওয়া আছে এটা সমান 0 প্রমাণ করতে হবে। তো এটা সমান সমান যদি 0 প্রমাণ করতে চাই, আমরা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? tan a ডিভাইডেড বাই
sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইড বাই tan a। ভাইয়া এই অঙ্কটা দুইভাবে করা যায়। কিভাবে করা যায় আমি প্রথমে বলেছি, যাই থাক লেফট হ্যান্ড সাইডে তুমি সাইন আর কস আনার চেষ্টা করবা। তাহলে tan সমান সাইন বাই কস, sec সমান 1 বাই কস, এটাও হবে সাইন কসে, এটাও আনা যাবে সাইন কসে, তাই কি না? এখন এটা এভাবে করা যাবে, আবার তুমি যদি সরাসরি সূত্রতে আনতে পারো তাহলে সহজ হবে অঙ্কটা। কারণ দেখো এখানে sec a প্লাস 1, এখানে আছে sec a মাইনাস 1, লসাগু যদি করি তাহলে এটা আর এটা গুণ হবে। গুণ হলে কি হবে ভাইয়া, sec a প্লাস 1 sec a মাইনাস 1 গুণ করে হবে sec স্কয়ার a মাইনাস 1, তাই না? sec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি জানি, tan স্কয়ার। sec স্কয়ার মাইনাস 1 সমান কি জানি আমরা, tan স্কয়ার a। তাহলে কিন্তু আমরা এটা সূত্র হয়ে যাচ্ছে, সরাসরি সূত্রে চলে আসছে। তাহলে আমরা এটা যদি সাইন কসে না ভেঙেও যদি আমরা ডাইরেক্ট লসাগু করার পরে এখানে যদি সূত্র ফেলাই দেই তাহলে এটা আমার অঙ্কটা সহজেই হয়ে যাবে। সাইন কসে আনলেও হবে, সমস্যা নাই, কিন্তু ওটা লম্বা বড় হবে অনেক অঙ্কটা। আর তুমি এখানে যদি সরাসরি সূত্র করো তাহলে, এখানে যদি সরাসরি লসাগু করার পরে সূত্র করো, এখানে sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1 গুণ করার পরে সূত্র করো, তাহলে এটা সহজে হবে। সাইন কসে আনলেও ওটা হবে, বাট ওটা লম্বা হবে, অঙ্কটা কি হবে, লম্বা হবে, অনেক সময় যাবে। তাহলে এখানে যদি আমি সরাসরি লসাগু করি tan a ইনটু sec a প্লাস 1, এটা ভিন্ন জিনিস। লসাগু করলে কি হবে, দুইটা গুণ আকারে থাকবে এখানে নিচে। এটা লসাগুর সাথে প্রথম ভগ্নাংশের হর কি করতে হয়, ভাগ করতে হয়, লসাগুর নিয়ম যেটা। তো এটাকে এটাতে ভাগ করলে tan a থাকে, tan a ইনটু tan a কি হয় ভাইয়া, tan স্কয়ারে মাইনাস। এখন দেখো এটাকে এটাতে ভাগ করলে কি হবে, এটাকে এটা বাদ sec a প্লাস 1 থাকবে, sec a প্লাস 1, আর লবে কি ছিল sec a মাইনাস 1, sec a মাইনাস 1। ঠিক আছে ভাইয়া, এখন দেখুন tan স্কয়ার a মাইনাস sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1 সমান সমান আমরা লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1 স্কয়ার, মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র এটা হয়। যারা বীজগণিত অধ্যায়টি করেছো তারা জানো যে a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। যারা বীজগণিত অধ্যায়টা করেছো তারা জানো a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। যারা করেছো তারা জানো, আর যারা জানো না, বীজগণিত অধ্যায়তে করোনি, মনে রাখো যে a প্লাস b ইনটু a মাইনাস b সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। আমি যখন বীজগণিত করাবো তখন ভালোভাবে বুঝিয়ে দেবো এটা কেমনে আসে, ঠিক আছে? এখন দেখো তুমি যদি এটা আর এটাতে গুণ করো তাও কিন্তু এইটাই আসবে, ঠিক আছে? তো ভাইয়া tan স্কয়ার নিচে কি থাকে, tan a sec a প্লাস 1। এখন দেখো ভাইয়া tan স্কয়ার a যা আছে থাকলো, দেখো এটার মান কি, এটার মান কি, যারা প্রথম ক্লাস দেখেছো, আর না দেখলেও সমস্যা নেই, যারা প্রথম ক্লাস দেখেছো তারা জানো sec স্কয়ার a মাইনাস 1 সমান কি আমরা জানি, tan স্কয়ার a। আমরা প্রমাণ করেছিলাম, প্রথম ক্লাসে প্রমাণ করেছিলাম কি ভাইয়া, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বা a যাই বলো না কেন মানে 1। এখন তুমি যদি 1টাকে এদিকে আনো আর এটাকে যদি এদিকে পাঠাও তাহলে কি দাঁড়ায়, sec স্কয়ার a মাইনাস 1 সমান সমান tan স্কয়ার a। এদিকে tan ছিল, tan স্কয়ার a ছিল মাইনাস, এদিকে যা সমানের এপারে যা কি হবে প্লাস, এদিকে 1 ছিল প্লাস, এদিকে আসে কি হবে মাইনাস। তাহলে আমার sec স্কয়ার a মাইনাস 1, এই যে sec স্কয়ার a মাইনাস 1 সমান কি tan স্কয়ার a, তাহলে এই জায়গাতে আমি tan স্কয়ার a বসাইতে পারি। আর নিচে কি থাকে ভাইয়া, tan a ইনটু sec a প্লাস 1। এখন দেখো তো ভাইয়া আমাকে আর কিছু করা লাগে, tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a প্লাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a কাটে না ভাই। তুমি যদি প্লাস 1 মাইনাস 1 কি হয়, কাটে না, কাটাকাটি যায়, এটা তোমরা জানো, ছোটবেলায় পড়েছো যে পজিটিভ 1 আর নেগেটিভ 1 যদি আমি যোগ করি কি থাকে, 0 থাকে। কি থাকে ভাইয়া, 0 থাকে। যদি 1 বাই 1 করো, 1 কে 1 দিয়ে ভাগ করো তখন কি থাকে, 1 থাকে। বাট 1 কে 1 দিয়ে বিয়োগ করলে কি থাকে ভাইয়া, 0 থাকে। তাহলে এখানে tan স্কয়ার a সেম জিনিস, দুইটা সেম জিনিস যদি আমি মাইনাস করি তাহলে কি থাকে, 0 থাকে। আর লবে যখন 0 থাকবে, হরে তুমি যাই লেখো না কেন অ্যান্সার কি হবে ভাইয়া, 0 হবে। লবে যদি 0 পেয়ে যাও তাহলে হরে যাই থাকুক না কেন অ্যান্সার 0ই আসবে।
জিরোটা যদি হরে থাকতো তাহলে কিন্তু আলাদা ব্যাপার, জিরোটা যদি হরে থাকতো তাহলে কিন্তু তখন কিন্তু আর জিরো হবে না, ঠিক আছে ভাইয়া, তখন ইনফিনিটি হবে, তখন কি হবে, ইনফিনিটি হবে যদি হরে জিরো থাকে। বাট এখানে লবে জিরো আছে, তার মানে এখানে সমান সমান জিরো। আমার প্রমাণ করতে বলেছে জিরো, অতএব রাইট হ্যান্ড সাইড প্রুভ। এটা একটা প্রসেস, এটা হচ্ছে সহজ, এটা হচ্ছে অনেক কম সময় করা যায়। আর তুমি যদি এগুলো সবগুলোকে যদি সাইন কোসে নিয়ে এসে করতে চাও তাও হবে, বাট ওটা একটু সময় সাপেক্ষ হবে, বড় হবে অঙ্কটা। এটা ছোটতে হয়ে গেছে, কারণ কি কখন হলো, তখনই হলো যখন আমরা sec a প্লাস ওয়ান sec a মাইনাস ওয়ান সূত্র করে আমরা এটাকে ডাইরেক্ট এই যে ফর্মুলাতে নিয়ে চলে আসছি, তখন এটা হলো। আমি তোমাদের ক্লাস শুরুর আগে বলেছি যে এই প্রমাণের অঙ্ক বা দেখানোর অঙ্ক দুই প্রসেসে করা যায়। লেফট হ্যান্ড সাইডে একটা প্রসেস হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক সাইন কোসান, বা আরেকটা প্রসেস কি, যদি সরাসরি সূত্রতে আনা যায়, সরাসরি কি ভাইয়া সূত্রতে আনা যায়, তাহলে তোমরা ওভাবে করবা, সূত্র দিয়ে করবা। আর যদি সরাসরি সূত্রতে না আসে তাহলে লেফট হ্যান্ড সাইডে যাই থাকুক না কেন ওটাকে তোমরা সাইন আর কসে কনভার্ট করার পরে অঙ্কটা করবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। এখন আজকে এ পর্যন্ত থাক। আর গত আমরা লেকচার 1 লেকচার 2 আজকে শেষ হলো ভাইয়া। নেক্সট দিন আমরা লেকচার 3 করব। লেকচার 3 আমরা উদাহরণ আর অনুশীলনী কিছু অঙ্ক শেষ করে দেব, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ। তোমরা অবশ্যই আমার এই লেকচার 1 লেকচার 2 ক্লাসটি করবা। আর এরকম বেসিক ক্লাস এবং ম্যাথ সলভিং ক্লাস তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, আর কমেন্টে জানাবে যে তোমাদের কি কি সমস্যা, কোন কোন সাবজেক্টের সমস্যা, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো সমস্যা তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে?